জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যেই রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। দীর্ঘ প্রতীক্ষিত অবশেষে 2026 সাল আসতে চলেছে। সূর্যের বছর, পিতার বছর, সিংহের বছর। তো এই সূর্যের বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি আলোড়ন সৃষ্টি করতে চলেছে, আপনারা থাম্বনেল দেখে অনেকেই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে 2026 2025-এর তুলনায় অনেকটাই ভালো যাবে। 2025 আমার মনে হয় সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক জাতিকা আছেন তাদের জীবনের এতদিনের সবথেকে খতরনাক, সবথেকে উম, খারাপ একটা বছর হিসেবে আমি বলতে পারি চিহ্নিত হয়েছে। এত কিছু দেখে নিয়েছে এই একটা বছরে, তা ধারণার বাইরে। সেটা শত্রু থেকে শুরু করে, সেটা অর্থের দিক থেকে শুরু করে, সেটা পারিবারিক অশান্তি থেকে শুরু করে, সেটা সাংসারিক অশান্তি থেকে শুরু করে, সব দিক থেকে, কর্মক্ষেত্র, সব দিক থেকে। এবং তার সাথে সাথে অপমান, অপদস্থ, গঞ্জনা, এগুলো সব কিছু তো রয়েছেই। সেগুলো তো নিত্যদিনের সঙ্গী সিংহরাশির জাতক জাতিকাদের। কিন্তু এই যে 2025 এত খারাপ গেল, অনেক প্রিয়জনকে হারাতে দেখেছে, অনেক কাছের মানুষের ধোঁকা দেখেছে, যাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করত সেই মানুষজনগুলোই ধোঁকা দিয়েছে। এইবার এই 2026 সাল তাদের কীরকম আসতে চলেছে? আবারও কি সেই 2025-এর মতোই সেই একই জিনিস, নাকি নতুন কিছু আসতে চলেছে, নতুন কিছু চমৎকার, নতুন কিছু আলোড়ন? তো চলুন সেই বিষয় নিয়ে একবার একটা আলোচনা করে নিই যে 2026 এই যে সূর্যের বছর, সিংহের বছর, আদৌ কি সিংহ তার মতন গর্জন করতে পারবে, হুঙ্কার দিতে পারবে, নাকি আবারও সেই আগের মতোই কষ্ট, ব্যথা, বেদনা নিয়ে কাটাতে হবে? তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার আমার আবেদন রইল আপনাদের। সর্বপ্রথম আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের আর্থিক দিকটা নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই 2026 সাল, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আর কিছু ঠিক হোক আর না হোক, অর্থভাগ্যটা দারুণ থাকবে। আর্থিক দিকটা বিরাট পরিমাণে মজবুত হবে। সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেটা বিদেশে গিয়ে চাকরি হতে পারে, বা সেটা বাড়িতে কোনো রকম কোনো কাজে হতে পারে, সেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হতে পারে। যাই হোক না কেন, বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন স্রোতের মাধ্যম থেকে আপনাদের কাছে অর্থ আসতে থাকবে, কম বেশি কিছু না কিছু অপ্রত্যাশিত অর্থ আসতে থাকবে আপনাদের কাছে। এবং এই বছরে সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু ফাটকা লাভ ভালো মতন রয়েছে। লটারির যোগ বলতে পারেন, ফাটকা লাভ বলতে পারেন। সেটা কিন্তু সিংহরাশি সারাটা বছর জুড়েই কম বেশি প্রত্যেকটা মানুষই কম বেশি কিছু না কিছু করে পেতে থাকবে। তো আমার কথা অনুযায়ী আমি এর আগেও যখন এই ফাটকা লাভ নিয়ে কিছু বলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, সেই অনুযায়ী আপনারা অনেকেই কেটেছেন লটারি, সেই অনুযায়ী আপনারা অনেকেই টাকা পেয়েছেন। আমি এইবারও বলছি যে 2026 সালে আপনারা কিন্তু ফাটকা লাভ ও অপ্রত্যাশিত মাধ্যম থেকেও কিন্তু টাকা পেতে চলেছেন সারাটা বছর। তো সেটা তো একটা দিক গেল, কিন্তু এর সাথে সাথে আয় উন্নতি প্রচুর পরিমাণে হবে। আমি যেরকমটা বলছি যে অর্থভাগ্য সিংহ রাশির জাতক জাতিকাদের এই 2026 সাল গত বছরের তুলনায় যথেষ্ট যথেষ্ট ভালো। কারণ গত বছরে তো আপনারা সবথেকে জঘন্যতম একটা বছর দেখেছেন আপনাদের জীবনের। এটা আমি হলফ করে বলতে পারি, এটা আপনারা আমার সাথে রিলেট করবেন যে গত বছরে যা গেছে, যা ঝড় বয়েছে, যা যা কষ্ট সহ্য করেছেন, সেটা মানে ধারণার বাইরে। আর এই যে ডিসেম্বর মাসটা, নভেম্বর মাস তো একেবারে মানে অতীব জঘন্য গেছে। ডিসেম্বরটা তাও হয়তো একটু আধটু ঠিকঠাক হয়েছে। এইবারে নতুন বছর, এই নতুন বছরে অর্থভাগ্য কিন্তু খুব ভালো আপনাদের জন্য। আমি আবারও বলছি, এই বছরে আপনারা আর্থিক দিক থেকে খুব পরিমাণে স্বাবলম্বী হবেন, খুব পরিমাণে সক্ষম হবেন। এবং শুধু তাই নয়, আরও অনেক কিছু দিক থেকে আপনারা দেখবেন স্বাবলম্বী হচ্ছেন। তো অর্থভাগ্য যদি আমি বলতে যাই, যেরকমটা বললাম যে আর্থিক দিকটা আপনাদের খুব পরিমাণে মজবুত হবে, খুব পরিমাণে শক্ত সবল হবে। অর্থ আপনাদের বিভিন্ন স্রোতের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে। নানা রকম দিক থেকে আপনারা টাকা পয়সা কামাতে শুরু করবেন। তো আর্থিক দিক আপনাদের জন্য খুব ভালো। এবারে আসছি চাকরিজীবী। চাকরিজীবীদের জন্য, যারা বেসরকারি সংস্থায় কর্মরত, যারা সরকারি চাকরিতে কর্মরত, উভয় ক্ষেত্রেই এইসব জাতক জাতিকাদের এই বছরে ভালো প্রমোশনের যোগ রয়েছে। তার সাথে সাথে চাকরি ক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রে যেসব গোপন শত্রু রয়েছে তারা এইবার আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে। আপনার যে তেজ, আপনার যে কাজ করার জেদ, বা আপনার যে কাজ করার একটা নেতৃত্ব দেওয়ার যে একটা বৈশিষ্ট্য, সেই জিনিসগুলো যারা এতদিন আপনাদের পিছনে লাগতো, যেসব গোপন শত্রুগুলো অফিসের মধ্যে, যারা ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে দেখে হিংসা করতো, ঈর্ষা করতো,
নিজেরা কাজ করছে কি না করছে সেটার দিকে ধ্যান নেই, কিন্তু আপনার কাজের উপরে সম্পূর্ণ নজর আছে, যাতে আপনাকে ডাউন করতে পারে, পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করছিল। সেই সব শত্রুগুলো এইবার আপনাদের কর্মজীবন থেকে ধীরে ধীরে এক এক করে সরতে শুরু করে দেবে। আপনাদের এই বছরে যত গোপন শত্রু আছে তারা সবাই দেখবেন, আমি আবারও বলছি, হাত জোর করে মাথা নত করে সাইড হয়ে যাবে। কেউ থাকবে না, কেউ টিকতে পারবে না এই বছর আপনার সামনে। তো অর্থভাগ্য, চাকরির জন্য, কর্মক্ষেত্রের জায়গা আপনাদের জন্য খুব ভালো আছে। এর সাথে সাথে যেরকমটা বললাম যে মান, পদ, প্রতিষ্ঠা, প্রাচুর্য সমস্ত কিছু আপনারা পেতে চলেছেন এই 2026 সালে। এবং তার সাথে সাথে অফিসের সিনিয়র থেকে শুরু করে সহকর্মী সবার সমর্থন পাবেন। সবাই আপনাদের কাজের প্রশংসা করবে। সবাই আপনাকে যথেষ্ট পরিমাণে সহানুভূতি দেখাবে এবং আপনার সাথে সমর্থন করবে সমস্ত কাজে। আপনাকে দেখবেন একটা ভালো একটা জায়গা আপনার তৈরি হবে, যেখানটাতে আপনার কথা অনুযায়ী অনেকে চলবে। তো আপনার অফিসেরও কোনো রকম কোনো আটকে থাকা কাজ বা কোনো বেঁধে থাকা কাজ যেটা এতদিন হচ্ছিল না, সেটা দেখবেন 2026 সালে ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই নবগ্রহের মধ্যে 4টে মেন গ্রহ, শনি, রাহু, কেতু আর বৃহস্পতি, এই 4টে গ্রহর একটা প্ল্যানেটারি ট্রানজ্যাকশন, যেটাতে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু সম্পূর্ণভাবে 360 ডিগ্রিতে পাল্টে যেতে চলেছে, সম্পূর্ণভাবে আলোড়ন ফেলতে চলেছে। একটা অপ্রত্যাশিত ঘটনা আপনাদের এই 2026 সালে আপনারা দেখতে পারবেন। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা তৈরি হচ্ছে। ব্যবসাতে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে। বিদেশ মাধ্যম থেকে আপনাদের টাকা পয়সা আসতে শুরু করবে। যারা বিদেশি কোনো কোম্পানির সাথে বিজনেস করতে চাইছেন, কোনো ডিল হয়তো এতদিন ধরে হচ্ছিল না, সেই জায়গাটা আপনাদের ক্র্যাক হবে। বিদেশের মাধ্যমে আপনাদের কাছে টাকা পয়সা আসবে। ব্যবসা আপনাদের সম্প্রসারিত হবে। আগের তুলনায় আরও বেশি পরিমাণে আয় উন্নতি বাড়বে এবং তার সাথে সাথে সঞ্চয়ও বৃদ্ধি করতে পারবেন। তো বলার তাৎপর্য, আপনাদের কর্মজীবনটা সেটা কিন্তু যথেষ্ট ভালো। যারা বেকার যুবক যুবতী আছেন তারাও চাকরি পেতে চলেছেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন তাদের জন্য ভালো কল আসতে পারে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেসব জাতক জাতিকাদের চাকরিতে ভালো আশানুরূপ ফল পেতে চলেছেন। সেখান থেকেও আপনাদের সরকারি চাকরিরও কিন্তু যোগ রয়েছে এই বছরে। সুতরাং আপনারা এই জায়গাটা কিন্তু লাভ পেতে চলেছেন। তাই নিশ্চিন্ত মনে থাকুন, বেশি চিন্তা করার দরকার নেই। শুধু নিজের কাজে আর নিজের দিকটাতে ফোকাস রাখুন। আর সারা দুনিয়া কে কী বলে না বলো, এক কান দিয়ে বের শুনে আরেক কান দিয়ে বের করে দিন। এবারে আসছি শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষার জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রথমার্ধ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটু ডামাডোল যাবে, একটু আপস অ্যান্ড ডাউনস আসবে, কিন্তু দ্বিতীয় অর্ধ থেকে আবার দারুণ উন্নতির যোগ আসবে। যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন আপনারা। হ্যাঁ, এটা আমি বলব না যে প্রথমার্ধ খুবই খারাপ যাচ্ছে বা কোনো কিছু। প্রথমার্ধ আপনারা ভালো ফল পাবেন। তবে হয়তো এরকম হতে পারে যেটা আ সঙ্গে, সঙ্গে হওয়ার কথা সেটা 11th আওয়ারে গিয়ে হচ্ছে। সেটা একটু আপনাকে পরিশ্রম করে পেতে হচ্ছে। সেটা একটু আপনাকে কষ্ট করতে হচ্ছে। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আপনারা যখন যেরকম কর্ম করবেন সঙ্গে, সঙ্গে সেরকম ফল পেয়ে যাবেন। অর্থাৎ শিক্ষায় যত বেশি আপনারা একাগ্রতা দেখাবেন, তত বেশি আপনারা ফল পেতে শুরু করে দেবেন। যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছেন, তার সাথে সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, তারাও আশানুরূপ ফল পাবেন এবং মনের মতন জায়গা আপনারা অর্জন করতে পারবেন, মনের মতো স্থান আপনারা অর্জন করতে পারবেন। তাই শিক্ষা জগৎ নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই। শিক্ষা জগৎটাও কিন্তু বা শিক্ষা জীবনটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো রয়েছে। এইবারে আসছি প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে। আমি এর আগে সিংহ রাশির একটা নরমাল একটা ভিডিও ছেড়েছিলাম, তখনই বলেছিলাম যে সিংহ রাশির এই বছরে যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে পারিবারিক দিকে এবং স্বাস্থ্য নিয়ে। তো পরিবার সম্পর্কের মধ্যে এবং স্বাস্থ্য নিয়ে। তো সম্পর্কের দিক থেকে দেখতে গেলে প্রেম সম্পর্কের মধ্যে একটু সমস্যা দেখা দেবে। প্রেম সম্পর্কের মধ্যে একটু কথা কাটাকাটি, ইগোটা একটু এই বছরে বেশি ক্ল্যাশ হবে। কারণ যেহেতু সিংহের রাশি, সূর্যের রাশি, তার মধ্যে একটু ডমিনেটিং নেচার। তো আপনি চাইবেন আপনি একটুখানি নিজের কথাটাকে বেশি করে বোঝাতে, বেশি করে শোনাতে বা শুনুক সামনের জন। কিন্তু সামনের জন হয়তো আপনার কথাটাকে বুঝতে চাইছে না। বা তার মনে হচ্ছে যে আপনি একটু বেশি তার উপরে জোর দেওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে একটা ইগো ক্ল্যাশ হতে পারে। এই নিয়ে সম্পর্কের মধ্যে একটুখানি কথা কাটাকাটি, ছোটোখাটো সমস্যা, ঝামেলা, অশান্তি একটু লাগতে পারে। তবে চিন্তা করার বিশেষ কারণ নেই। খুব যে বড় আকারের কোনো কিছু হবে সেরকম নয়। হালকা পাতলার উপরে একটুখানি ঝামেলা, হালকা পাতলা একটুখানি কথা কাটাকাটি, এই জিনিসগুলো আপনাদেরকে একটু ফেস করতে হবে। দাম্পত্য জীবনেও সেম। দাম্পত্য জীবনটাও কিন্তু আপনাদের এরকমই যাবে। যে দাম্পত্য জীবনেও দেখবেন যে আপনার পার্টনারের সাথে আপনার সাথে একটু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, কিছুটা ইগো ক্ল্যাশ হচ্ছে। আপনি একরকম বলছেন, সে আরেক রকম বুঝছে, বা সে একরকম বলছে, আপনি একরকম বুঝছেন। এই জিনিসগুলো একটু আপনাদের দাম্পত্য জীবনে দেখা দেবে।
তো যেরকমটা বললাম যে দাম্পত্য জীবনেও কিন্তু একটু কম বেশি খারাপ সময় আমি বলবো না, তবে একটু অশান্তি, ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট, এই জিনিসগুলো আপনাদেরকে একটু ফেস করতে হতে পারে। তো সম্পর্কের দিক থেকে যদি আমি দেখতে যাই, আমি যেরকমটা বললাম যে একটু অশান্তিপূর্ণ থাকবে আপনাদের সারাটা বছর। মাঝে মধ্যে ঠিক হবে, আবার একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটু কথা কাটাকাটি, এই জিনিসটা আপনাদেরকে ভোগ করতে হতে পারে। এবার আসছি পারিবারিক দিকে। পারিবারিক দিকটাতেও কিন্তু একটু সমস্যাবহুল হবে। বিশেষ করে জমি সংক্রান্ত সমস্যা, বিবাদ, পরিবারের মধ্যে বড়দের সাথে অশান্তি, সেটা আত্মীয়স্বজন, সেটা কাকা, মামা, জ্যাঠা, যাই হোক না কেন, বা দাদা, ভাই, বোন, যেই হোক না কেন, সম্পত্তি নিয়ে কিছু না কিছু ঝামেলা অশান্তি আপনাদেরকে এই বছরে একটু ফেস করতে হবেই। কিছুটা কথা কাটাকাটি, ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, এই জিনিসগুলো আপনারা দেখবেন যে কিছুটা ফেস করছেন, এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো। এটাও একটু আপনাদেরকে দেখতে হবে। এবং এর সাথে সাথে আপনাদের পিতার সাথে কিছুটা ঝামেলা অশান্তিপূর্ণ থাকবে সারাটা বছরই কম বেশি। একটু পিতার মন মতন আপনি হয়তো কাজ করছেন না, বা আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা হয়তো পিতা বুঝতে চাইছে না, বাবা বুঝতে চাইছে না, সেই জিনিসগুলো। নচেৎ সেরকম কোনো অশান্তি বা ঝামেলা ঝঞ্ঝাট সেরকম কোনো কিচ্ছু নেই। এছাড়া আপনাদের জন্য খুব ভালো জায়গা রয়েছে। এইবারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে আপনাদের স্বাস্থ্য কিন্তু এই বছর একটুখানি সমস্যা দেবে। বিশেষ করে যারা হার্টের পেশেন্ট আছেন তাদের জন্য, যারা আর্থারাইটিসের পেশেন্ট আছেন, যাদের জয়েন্টের সমস্যা আছে, ঘাড়ের সমস্যা, পিঠের সমস্যা, এর সাথে সাথে চোখ, কান এবং দাঁতের সমস্যা, এই এই রোগগুলো কিন্তু এই বছর আপনাদের দেখা দেবে। এর সাথে সাথে যাদের থাইরয়েড আছে, যাদের সুগার আছে, তাদেরকেও খুব সাবধানে চলতে হবে, খুব সাবধানে থাকতে হবে। নেগলিজেন্সি করবেন না কোনো কিছু নিয়ে, ফেলে রাখবেন না। যখনই একটু বাড়াবাড়ি দেখবেন, বা যখনই দেখছেন যে বুঝতে পারছেন যে আপনার শরীর খারাপ হচ্ছে, তখন কিন্তু একটু আপনাদেরকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এবং এরই সাথে সাথে আরও একটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যাদের রক্তচাপ রয়েছে, উচ্চ রক্তচাপ, সেই সব জাতক জাতিকাদেরও কিন্তু খুব সাবধান। কারণ এমনি সূর্যের বছর তেজ অতিমাত্রায় থাকবে, শরীর গরম থাকবে, এমনি মাথাও গরম থাকবে এমনিতেও। তো সেই দিকটা আপনাদেরকে একটুখানি সাবধানে থাকতে হবে। এই রোগগুলোকে আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে। বিশেষ করে এগুলোকে নেগলিজেন্সি একদমই করবেন না। তা না হলে বিশেষ বড় রকমের কোনো রোগ ব্যাধি বা অন্য কোনো কিছু নেই। এর সাথে সাথে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ভূমি বাহন সংক্রান্ত। যে 2026-এ আপনারা কেউ জমি, বাড়ি কিনতে পারবেন কিনা। অনেকদিন ধরে হয়তো অনেকে ভাড়া বাড়িতেও রয়েছেন। অনেকদিন ধরে আপনারা চেষ্টা করছেন নতুন বাড়ি কেনার। অনেকদিন ধরে চেষ্টা করছেন পুরনো বাড়িটাকে বিক্রি করে নতুন একটা জায়গায় চলে যাওয়ার, নতুন একটা বাড়ি কেনার। তো এই বছরে কিন্তু আপনারা ঠিক পাবেনই পাবেন। এই বছরে জাতক জাতিকা যারা আছেন তারা একটু যদি চেষ্টা করেন ভালোভাবে, একটু যদি ভালোভাবে আপনারা যোগাযোগ বাড়ান, যোগাযোগ মাধ্যমটাকে বাড়ান, তাহলে এই বছরে আপনাদের জন্য কিন্তু নতুন বাড়ি, নতুন প্লট, নতুন জমি, নতুন ভূমি কেনার প্রচুর পরিমাণে সুযোগ আসতে চলেছে। এবং এটা সারাটা বছরই কম বেশি একটু একটু করে আপনারা পেতে থাকবেন। তো যখনই এরকম কোনো সুযোগ পাবেন, সঙ্গে সঙ্গে সেই সুযোগে কিন্তু সদ্ব্যবহার করে নেবেন। কারণ আমি আবারও বলছি, এই বছর জমি, বাহন, ভূমি সংক্রান্ত আপনারা সমস্ত দিক থেকে লাভ পেতে চলেছেন। এবং তার সাথে সাথে বাহন ক্রয়েরও কিন্তু যোগ রয়েছে। নতুন বাহন ক্রয় আপনারা এই বছরটাতে আপনারা করবেনই করবেন। তো ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে 2026 আমি যেরকমটা বললাম, আপনারা কিন্তু কম বেশি লাভ পাবেন। এবং সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে যে ফাটকা লাভ। 2026-এ সিংহ রাশির জাতক জাতিকারা ভালো ফাটকা লাভ পাবে। অপ্রত্যাশিত অর্থ আপনাদের কাছে আসবে, অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনাদের কাছে আসবে। আপনারা দীর্ঘদিন ধরে যারা একটু চেষ্টা করছিলেন যে কোনো একটা ফাটকা লাভের একটা যদি ব্যবস্থা হতো, বা যদি কোনোভাবে একটু ফাটকা লাভ হতো, তাহলে বেশ ভালোই হতো। তো আমি বলছি 2026 আপনারা দেখুন ভালো ফল করবেন। এবং এই বছরটা আপনাদের জীবনের একটা গোল্ডেন টাইম হতে চলেছে, গোল্ডেন ইয়ার হতে চলেছে। বিরাট নাম, যশ, খ্যাতি সমস্ত দিক থেকে বৃদ্ধি পাবে। তার কারণ সূর্যের বছর, আর সূর্যদেব এমনিতেই নাম, যশ, খ্যাতি আপনাকে বাড়িয়ে দেবে, দেবেই। একদম আমি আপনাদেরকে হলফ করে গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের জীবনে এই 2026 আপনারা একটা মাইলস্টোন হিসেবে আপনাদের কাছে থাকবে। গত বছর যতটা খারাপ দেখেছেন, এই বছর ঠিক ততটাই ভালো দেখবেন। সব দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি থেকে শুরু করে সব দিক থেকেই লাভবান হবেন। শুধু খেয়াল রাখতে হবে আপনাদেরকে নিজের রাগের ওপরে, নিজের মাথার উপরে। নিজের মেজাজকে হারাবেন না, নিজের রাগকে হারাবেন না, নিজের মুখের ভাষাকে খারাপ করবেন না। এইটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর অন্য কোনো কিছু করতে হবে না। বাকি শুধু ঈশ্বরের নাম জপ করে যান। প্রতিকার হিসেবে যে জিনিসটা বলবো সেটা শুনতে খুব সামান্য লাগবে, কিন্তু এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনারা এটা নিয়ম মেনে করেন, তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন।
কি করতে হবে আপনাদেরকে? আপনাদেরকে করতে হবে প্রত্যেক দিন আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ অথবা শ্রবণ। হয় পাঠ করুন, নয় শুনতে থাকুন। প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করবেন, আর তার সাথে সূর্যদেবকে জল অর্পণ করবেন। কারণ সূর্যের বছর, সূর্যদেবকে যত আপনি প্রসন্ন করবেন, তত আপনার লাভ হবে। আর এর সাথে সাথে হনুমান চালিসা তো পাঠ করতেই হবে। তার কারণ যেহেতু আপনি শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, গ্রহরাজের মন্দিরে গিয়ে, বড় বড় মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করবেন। তাতেও আপনার গ্রহরাজের প্রকোপ অনেকটা কমবে, অনেকটা ভালো ফল পাবেন আপনারা এই সময়কালটাতে। যেহেতু ঢাইয়াকালের মধ্যে রয়েছেন, আর সব দিক থেকে লাভবানও হবেন। বড় বাবার আশীর্বাদও আপনারা প্রাপ্ত হবে, বজরংবলীর আশীর্বাদ আপনারা প্রাপ্ত পাবেন। গোপন শত্রু থেকে শুরু করে সব রকম বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কেটে যাবে। আর তার সাথে সাথে ভাগ্যকে আরও বেশি চমকানোর জন্য অবশ্যই আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ এবং শ্রবণ অবশ্যই করতে হবে, আর সূর্যদেবকে জল অর্পণ করতেই হবে। এই জিনিসটুকু খালি করুন, অন্য কোনো তাবিজ, কবজ, মাদুলি কোনো কিছু নিতে লাগবে না, কোনো কিছু করতে লাগবে না। আর যেরকম ঈশ্বরের নাম জপ করছেন, যেরকম বীজমন্ত্র জপ করছেন, সেরকম করতে থাকুন। ব্যাস। আর মানুষের সেবা করুন। নিজে নিজের জায়গায় সৎ থাকুন, ভালো থাকুন। কে কী করলো, কে কী না করলো আপনাদের দেখার দরকার নেই। আপনি আপনার জায়গায় সৎ থাকুন, আপনি যেরকম সেবা করে যাচ্ছেন, সেরকম করে যান। আমি আবারও বলছি, এই বছর আপনাদের জন্য খুব ভালো হবে। যারা এতদিন আপনার মাথায় পাড়া দিয়ে লাফালাফি করছিল, তারাই এখন আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। তারাই এখন দেখতে পারবে যে আপনার আসল ঐতিহ্যটা কী এবং আসল বৈশিষ্ট্যটা কী। এবং সিংহরাশি যখন, মানে সিংহরাশির জাতক বা জাতিকারা যখন নিজের ওপরে চলে আসে, যখন কিছু একটা করার সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন কীভাবে করে সেটা এইবারে সবাই দেখতে পারবে। শুধু নিজের কাজ করে যান, মুখে কোনো কিছু বলবেন না। তারপরে যে যা বলছে করতে দিন। এই ছিল সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাথে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে পাগলা বাবার জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। তার সাথে প্রার্থনা করব বাবা যেন আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে। আর তার সাথে ২০২৬ সাল যেন আপনাদের জীবনে প্রচুর সুখ, স্বাচ্ছন্দ্য, প্রচুর প্রাচুর্য, ধনসম্পত্তি, ধনসম্পদে বৃদ্ধি দেয়। সব দিক থেকে আপনাদের আয় উন্নতি দেয়। সব দিক থেকে আপনাদের ভালো রাখে এবং সুস্থ রাখে, এবং আপনাদের পরিবারকেও ভালো রাখে এবং সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।